দেখ, আজকে আমি হচ্ছে তোর বেসিক ম্যাথামেটিক্সের আগে একটা ক্লাস দিয়েছিলাম, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন একটা ক্লাস দিয়েছিলাম, ডিফারেন্সিয়েশনস, আর একটা হচ্ছে তোর বেসিক অ্যালজাবরা কি কি পড়তে হবে না পড়তে হবে, এরকম একটা জিনিস বলেছিলাম। আর তোদের গ্রুপে একটা পিডিএফ দিয়েছিলাম, যেখানে বলে দিয়েছিলাম যে যেখানে হচ্ছে তোর ছিল সেই পিডিএফে যে ম্যাথামেটিক্যাল যে ফর্মুলাগুলো বা ম্যাথামেটিক্যাল যে জিনিসপত্রগুলো লাগবে, আমি সেই জিনিসটা তোদের গ্রুপে একটা হচ্ছে পিডিএফ দিয়েছিলাম, আর একটা বেসিক ম্যাথামেটিক্স একটা ক্লাস দিয়েছিলাম, আজকে সেকেন্ড ক্লাস। তো আজকে আমরা মেনলি যে জিনিসটা হচ্ছে তোর পড়বো সেটা হচ্ছে তোর ইন্টিগ্রেশন পার্টটা হচ্ছে তোর দেখবো, হ্যাঁ। ইন্টিগ্রাল ক্যালকুলাস, ঠিক আছে। ইন্টিগ্রেশন পার্টটা হচ্ছে তোর দেখবো এখানে, ঠিক আছে। তো আহ, ঠিক আছে, দেখা যাক ইন্টিগ্রাল ক্যালকুলাস বা হচ্ছে তোর ইন্টিগ্রেশন পার্টটা আমাদের হচ্ছে তোর দেখা যাক, হ্যাঁ। ঠিক আছে, দাঁড়া একবার। হুম, হুম। যেটা আমাদের খুব হেল্পফুল, যে আমরা যা পড়ছি এখন মোশনস ইন ওয়ান ডি, মোশনস ইন ওয়ান ডি। আগে আমরা পড়েছি ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, এবার ইউনিট অ্যান্ড মেজারমেন্ট পড়তে গিয়ে আমার বেশি ম্যাথমেটিক্সের জিনিসপত্র অত লাগেনি, কিন্তু এইবার এখন থেকে অনেক কিছু জিনিসপত্র, যেমন ট্রাইগোনোমেট্রির ত্রিকোণমিতির অনেক ফর্মুলা লাগবে, তারপরে হচ্ছে তোর অ্যালজাবরার ফর্মুলা লাগবে, ডিফারেন্সিয়েশনস তো দেখতে পাচ্ছিস কত জিনিসই হচ্ছে তোর লাগছে, তারপরে হচ্ছে তোর ইন্টিগ্রেশনসটাও লাগবে, ঠিক আছে। তো ফার্স্ট আজকে আমরা ইন্টিগ্রেশনসটা বলবো। আর একটা জিনিস হচ্ছে তোর গ্রাফ, গ্রাফের জন্য আমার গ্রাফের হচ্ছে বিভিন্ন রকম টাইপের হচ্ছে গ্রাফ হয়, তাই না। বিভিন্ন রকম নেচার হচ্ছে দেখতে পারিস, এবার সেই নেচারগুলো কোনো না কোনো একটা হচ্ছে তোর প্যাটার্ন ফলো করে, তাই না। ধর সেটা হচ্ছে প্যারাবোলিক প্যাটার্ন ফলো করতে পারে, কোনো একটা গোল, গোল মানে কি সার্কেল হতে পারে, কোনো একটা ধর স্ফেরিক্যাল শেপ হতে পারে, কোনো একটা ধর প্যারাবোলিক শেপ হতে পারে, কোনো একটা ধর স্ট্রেট লাইন হতে পারে। তাহলে এই যে এই জিনিসগুলো আছে, স্ট্রেট লাইন, সার্কেল, এইগুলো তোরা দেখবি হয়তো ক্লাস 10-এ পড়েছিস। প্যারাবোলা, তারপরে হচ্ছে তোর ইলিপস, হাই প্যারাবোলা, এইগুলো হয়তো এখন পড়িসনি, ঠিক আছে। তো ওইগুলোর কিরকম ইকুয়েশন থাকলে, মানে কিরকম টাইপের ইকুয়েশন থাকলে আমি কোন ধরনের গ্রাফ বলবো, সেগুলোকে আমি তোদেরকে হচ্ছে ডিসকাস করবো, ঠিক আছে। তা আজকে প্রথমে আমি ইন্টিগ্রেশন পার্টটা একটু ডিসকাস করি, ঠিক আছে। ইন্টিগ্রাল ক্যালকুলাস, হ্যাঁ, হেডিং কর ইন্টিগ্রাল ক্যালকুলাস, ঠিক আছে। ইন্টিগ্রাল ক্যালকুলাস আমি তোদের দুটো পার্ট বলেছিলাম, যে এই দুটো পার্ট আমাকে একটু শিখিয়ে দিতে হবে, মানে আরও জিনিসগুলো বলবো, যেমন ত্রিকোণমিতির ত্রিকোণমিতির তোর ওই বিভিন্ন ফর্মুলাগুলো আছে, যেমন সাইন অফ এ প্লাস বি সমান কত হবে, কস অফ এ প্লাস বি সমান কত হবে, সাইন সি প্লাস সাইন ডি সমান কত হবে, এগুলো লাগবে, কিন্তু এগুলো এতটা লাগবে না, এখন লাগবে না এতটা, হ্যাঁ। কিন্তু প্রথমেই হচ্ছে তোর বা এগুলো তোরা ম্যাথ যাদের আছে তাহলে ম্যাথমেটিক্স পড়তে পড়তে এগুলো শিখে যাবি, কিন্তু এই দুটো চ্যাপ্টার আমার প্রথম থেকেই হচ্ছে লাগবে, যেটা হচ্ছে তো আমার ইন্টিগ্রাল ক্যালকুলাস, আর একটা হচ্ছে তোর ডিফারেন্সিয়েশন। যে দুটো জানলে আমার কি হবে, ফিজিক্সটা অনেকটা হচ্ছে তোর কি সহজেই আমি করতে পারবো, ঠিক আছে। তো আজকে একটা হচ্ছে বেসিক ক্লাস, যেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের এই জিনিসটা হচ্ছে পড়বো, আর বাকি যে জিনিসপত্রগুলো সেগুলো আমি যে পিডিএফটা দেখবি দিয়েছিলাম, বেসিক ম্যাথমেটিক্সের একটা পিডিএফ তোদের গ্রুপে শেয়ার করেছিলাম, সেই বেসিক ম্যাথমেটিক্সের পিডিএফটা দেখবি, যে ফর্মুলাগুলো বলা আছে বা যে যে টপিকগুলো দেখবি ওখানে বলা আছে ওইটা পড়বি, মোটামুটি ফিজিক্সের যেটুকু লাগবে আমার সেটা কভার হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে তোর দেখিয়েছি। দেখ, ইন্টিগ্রেশনস মানে কি, ধর আমি একটা সাপোজ বলছি, তো ধর তিনটে লাইন আছে, তিনটে ধর রো আছে, তিনটে লাইনই, এখানে ধর পাঁচটা বই, পাঁচটা বই, এটাতেও পাঁচটা বই, এটাতেও ধর পাঁচটা বই আছে, আচ্ছা, পাঁচটা পাঁচটা করে বই আছে, হ্যাঁ। তোকে যদি বলে যে এখানে টোটাল কতগুলো হচ্ছে বই আছে, এখানে টোটাল কতগুলো হচ্ছে বই আছে, টোটাল নাম্বার অফ বুকস অন দিস থ্রি রোজ, তাহলে তোকে যদি এটা বার করতে বলে, তুই যারা একটু ধর এমনি ছোট ছেলেকে যদি বলিস, একটা বাচ্চা ছেলেকে যদি বলিস, সে 1 2 3 4 5 6 করে 15টা গুনবে, কিন্তু যারা ধর একটু ম্যাথামেটিক্সের নলেজ আছে, একদম সিম্পল নলেজটাই আছে, সেরকম করবে না, সে কি করবে, একটা রোয়ের 1 2 3 4 5টা গুনবে, দিয়ে 3 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করে দেবে, 3 × 5 সমান হচ্ছে 50, ঠিক আছে, এটা সে করবে, ঠিক আছে। এইবার ধর আমি বললাম যে এখানে প্রত্যেকটায় পাঁচটা পাঁচটা করে নেই, এইটায় 8টা আছে, এটায় দেখা গেল হচ্ছে তোর 12টা আছে, এটায় দেখা গেল হচ্ছে তোর 7টা আছে, এটায় 7টা, এটা 12টা, এটা 8টা। তাহলে দেখ, তুই 7টা 8টা 12টা যদি এরকম থাকে, তাহলে তুই এই আগে যেটা করলি 3 × 5 এটা করা যাবে, ঠিক আছে। তাহলে তোকে কি করতে হবে, প্রথম রোটা পুরোটা গুনবি তুই, তারপরেরটা প্রথমটা ওটা পুরোটা গুনবি, দিয়ে পেলি হচ্ছে তোর ধর 7টা, তারপরটা পেয়েছিস হচ্ছে 12টা, লাস্টেরটা পেয়েছিস ধর 8টা, দিয়ে তাদেরকে হচ্ছে তোর যোগ করছিস, তাহলে 12 8 20 আর 7 27, ঠিক আছে, 27টা হচ্ছে তোর পেলাম, এবার এই যে এই প্রসেসটাকে যে সবগুলো এক, এবার এবার এখানে আমি খুব সহজ তিনটে নিয়ে হচ্ছে তোর বলেছি, 10টা থাকতে পারে, 20টা রো থাকতে পারে, এরকম অনেক অজস্র হচ্ছে তো রো থাকতে পারে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সবগুলোকে এইভাবে পরপর পরপর নিয়ে তারপরে তাদেরকে কি করছি, অ্যাড করতে পারছি। এই অ্যাডিশনটা কি বলা হয় হচ্ছে তো সামেশন, সামেশনের চিহ্ন হচ্ছে তোর এরকম, অনেকগুলো সংখ্যা যদি এরকমভাবে থাকিস,
যদি ধর এরকম অনেকগুলো এরকম পেয়েছিস, এখানে 7টা, এখানে 5টা, এখানে 2টো, এখানে 3টে, এরকম করে নিই, তাহলে দিয়ে সবাইকে হচ্ছে তো যোগ করে যে এরকম ভাবে করি, এটাকে হচ্ছে তো সামেশনস বলা। হ্যাঁ, আবার দেখ এইটাও করেছিস 3 × 5 হচ্ছে তোর, এটা হচ্ছে তোর 50, এটাও একটা হচ্ছে তোর করেছিস, ঠিক আছে। এটা হচ্ছে তোর প্রোডাক্ট ফরম্যাটে করে করেছিস যে কটা রো কটা কলাম। এটা যদি একটা সিমেট্রি থাকে, মানে যদি এটা সিমেট্রি ফলো করে তবেই কিন্তু এটা করতে পারছিস, না হলে কিন্তু করতে পারছিস, ঠিক আছে। বা বলতে পারিস একটা কন্টিনিউয়াস বডি, মানে ধর তুই এখান থেকে কোনো একটা জায়গায় যাবি, ধর তোকে যদি বলা হয় যে প্রত্যেকটা ইনস্ট্যান্টে তোমার ভেলোসিটিটা কনস্ট্যান্ট, তোমার এত স্পিডে তুমি হচ্ছে তো যাচ্ছ, ভেলোসিটিটা কনস্ট্যান্ট, এত টাইম তুমি নিয়েছো, ঠিক আছে, তাহলে তুই কতটা ডিস্টেন্স কভার করছিস সেটা তুই সহজেই হচ্ছে তোর বার করে ফেলতে পারবি। কিন্তু তোকে যদি বলে যে এত সেকেন্ড, এত মিনিটে প্রথম এত মিনিট এত এত ভেলোসিটি নিয়ে গেছো, তারপরে মিনিটে ধরো অন্য একটা সার্টেন ভেলোসিটি, তারপরে অন্য একটা সার্টেন ভেলোসিটি, তুই পারবি না। তোকে প্রত্যেকটা আলাদা আলাদা করে যোগ করে শেষে হচ্ছে তোর সাম করতে হবে। বোঝা গেছে? তাহলে দেখ একটা জিনিস হতে পারে যেটা হচ্ছে তোর, দেখ থ্রু আউট দ্য হোল পাথ এটা একটাই প্যাটার্ন ফলো করছে, বা পুরো একই প্যাটার্নে চলছে, সেটাকে বলতে পারি আমরা কন্টিনিউয়াস বডি। হ্যাঁ, সেটাকে আমরা বলতে পারি যে কন্টিনিউয়াস বডি। আর একটা হচ্ছে তোর যেটা ধর প্যাটার্নটা আলাদা আলাদা হচ্ছে, এখানে একরকম, ওখানে একরকম, সেখানে একরকম, এইরকম ভাবে যেটা ফলো করছে সেটা হচ্ছে ডিসক্রিট প্যাটার্ন। হুম, ডিসক্রিট প্যাটার্ন বা ডিসক্রিট হচ্ছে তোর বডি। দু রকমের জিনিস হতে পারে, একটা হচ্ছে তোর পুরো জিনিসটা আমার কন্টিনিউয়াসলি চলতে পারে, আর একটা হচ্ছে পুরো জিনিসটা আমার হচ্ছে তোর ডিসক্রিট আয়তে হচ্ছে চলতে পারে। যদি এই যে জিনিসটা যদি কন্টিনিউয়াস আয়তে হয়, সেখানে আমরা এইভাবে যে প্রোডাক্টটা করছি এইটাকেই আমরা হচ্ছে তোর আর একটা মেথডের নাম দিতে পারি, সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস বা হচ্ছে ইন্টিগ্রাল মেথড বা ইন্টিগ্রেশনস রেসপেক্ট করতে পারি। আর একটা জিনিস যেটা এইভাবে হ্যাপাজার্ড আয়তে আছে তখন যেটা করছি সেটাকে আমরা হচ্ছে, যেটা ডিসক্রিট আয়তে আছে সেটাকেই আমরা হচ্ছে তোর সামেশনস আকারে বা সাম আকারে হচ্ছে তোর করতে পারি, ঠিক আছে। মানে আমি তোদেরকে হচ্ছে বেসিক জিনিসটা বলার চেষ্টা করলাম যে ইন্টিগ্রেশনস কোন ক্ষেত্রে আমরা করতে পারি, আর একটা হচ্ছে সামেশনস কোন ক্ষেত্রে আমরা নিতে পারি। ইন্টিগ্রাল জিনিসটা দেখ, ম্যাথমেটিক্সের সঙ্গে ফিজিক্সের অনেক পার্থক্য আছে। পার্থক্য বলতে কি, ম্যাথমেটিক্সে তুই একটা জিনিস ম্যাথটা করে দিলি, ঠিক আছে, ঠিক আছে, বা আমি সাপোজ একটা জিনিস বলি, ধর সাপোজ আমরা বলি সামথিং, ধর 10/0, এটা ম্যাথমেটিক্সে কি বলি, ইনফিনিটি। 10/0 মানে ইনফিনিটি, এটা লিখিয়ে দিলাম। কিন্তু ফিজিক্সে এইটাকে আমরা বলতে পারবো না, এটাকে বলবো আনডিফাইন্ড, তাই না? আনডিফাইন্ড বলবো এটা, কারণ হচ্ছে দেখ একটা জিনিস ইনফাইনাইট, অসীম বলে কিছু বা ইনফিনিটি বলে কিছু হয় না, বাস্তবে অসম্ভব বলে কিছু হয় না। যেটা আমার সীমার বাইরে সেটা আমার কাছে অসীম হতে পারে, কিন্তু অন্য একজনের কাছে সেটাই হচ্ছে তোর সসীম, বা অন্য একজনের কাছে সেটা হচ্ছে তোর পসিবল, তাই না? সো ইনফিনিটি বলে হচ্ছে তোর কিছু হয় না। আমার কাছে চাঁদে যাওয়াটা আহ, মানে অসম্ভব ব্যাপার হতে পারে, ঠিক আছে, অসম্ভব ব্যাপার, কিন্তু ধর সুনিতা উইলিয়ামসের কাছে ওটা কোনো ব্যাপার নয়। তিনি 9 মাস বা নিয়ার অ্যাবাউট হচ্ছে 10 মাসের মতো, ঠিক আছে, 2 মাস বোধ হয় 289 দিনের মতো, তো চাঁদ থেকে ঘুরে চলে এলো, ঠিক আছে। সুতরাং তাদের কাছে এটা অসম্ভব কিছু নয়, মানে থাকলো 9 মাস, থাকলো এখানে প্রায় নিয়ার অ্যাবাউট 10 মাস, 1 বছর কাছাকাছি থেকেও গেল, ঘুরে চলে এলো চাঁদ থেকে, ঠিক আছে। সুতরাং ফিজিক্সের সঙ্গে ম্যাথমেটিক্সের এই একটা বেসিক ডিফারেন্স আছে। মানে ফিজিক্সে তুই যখন কোনো কিছু একটা জিনিস লিখছিস, যেমন ধর সাপোজ আমরা যখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনস লিখি, কোয়াড্রেটিক ইকুয়েশনসে দুটো মান পাই, ঠিক আছে। ম্যাথমেটিক্সে একটা 2 পেলাম, একটা -2 পেলাম, ম্যাথমেটিক্সের রেসপেক্টে বলতে পারিস দুটোই পসিবল, হ্যাঁ ঠিক আছে, দুটো মানই হচ্ছে হয়ে। কিন্তু ফিজিক্সে যখন বলবি তোকে হচ্ছে লজিক্যাল জিনিসটা ভাবতে হবে, তোকে ধর একটা লেন্থ বার করতে বলেছে কোনো কিছু, তুই সেই ইকুয়েশনটা সলভ করে 2ও পেয়েছিস, -2ও পেয়েছিস, বা -3 পেয়েছিস সামথিং, কিন্তু লেন্থ তো কখনো হচ্ছে তোর নেগেটিভ হবে না, তাই না? কোনো একটা দৃষ্টি বস্তু গেছে সেটা কখনো নেগেটিভ হবে না। তোকে যেটা হচ্ছে তোর কি, আমার বাস্তবের সঙ্গে যেটা হচ্ছে তোর মানানসই, সেইটাকে আমাকে হচ্ছে তোর কনসিডার করতে হবে, তাই না? আমি মানে ইম্পসিবল কিছু নিতে পারবো না, ঠিক আছে। তো এইভাবে আমাকে জিনিসগুলো হচ্ছে বুঝতে হবে, এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবি। অনেক ক্ষেত্রেই দেখেছি যে যখন হচ্ছে তোর একটা অঙ্ক করছিস, একটা মান এলো সেটা দুটোই লিখে দিলি, বা কোনো একটা কিছু এলো সেটা একটা লিখে দিলি, সব সময় যেটা মানটা আসবে তার সঙ্গে হচ্ছে তোর বাস্তবের একটা মিল খুঁজে তারপর হচ্ছে তোর আমরা লেখার চেষ্টা করবো, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে তোর আমাদের বেসিক ফার্স্ট ডিসকাশন, দ্যাট হচ্ছে তোর আমরা কি বলে, যেটা হচ্ছে তোর এই ইন্টিগ্রেশনস পার্টটা হচ্ছে তোর আমরা শিখবো। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশনস মিন্স আমরা কি বলতে পারি বল, সামেশনস, ঠিক আছে। ইন্টিগ্রেশনস মিন্স হচ্ছে তোর সামেশনস। হ্যাঁ, আমি এখানে একটা ছোট্ট করে লিখে দিচ্ছি এখানটা, একটু খাতায় একটু ছোট করে, এটা পারলে একটা খাতা করবি, ছোট্ট করে একটা খাতায়, বা হচ্ছে ফিজিক্সের খাতার প্রথমের দিকে একটু বেসিক ম্যাথমেটিক্সের জিনিসগুলো যেগুলো আমি বলেছি, যেগুলো আমি দেখিয়েছি, আর যেগুলো আগের লেকচারটাও দেখবি ওখানে, এই ছোট ছোট ফর্মুলাগুলো লিখে রাখবি। ম্যাথটা যদি ভালোভাবে হয় ফিজিক্সটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ফিজিক্সের ধর তুই ফিজিক্যাল জিনিসগুলো বুঝতে পারলি, তার সঙ্গে সঙ্গে সেইটা অ্যাপ্লাই করতে পারলে, তো ফিজিক্সটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ম্যাথমেটিক্সে যদি প্রবলেম হয় তখন কিন্তু অনেক সমস্যা হবে, বুঝতে পারছিস তো। মানে অনেক ক্ষেত্রেই দেখেছি যে একটা ধর আমি ফিজিক্সে একটা কনসেপ্ট বলে দিলাম, সেই কনসেপ্টটাকে এবার ম্যাথমেটিক্সে কোনো একটা ইন্টিগ্রেশন করে কোনো একটা ফাইনাল ক্যালকুলেট, ইন্টিগ্রেশনটা পাচ্ছে। এবার ইন্টিগ্রেশন আমি এতবার শিখিয়েছি, তার সত্ত্বেও কি, মানে তোরা কোনো জিনিসগুলোকে সিরিয়াসলি নিচ্ছিস না, যার জন্য হচ্ছে পাচ্ছি না। তোদেরকে বলছি না, এটা বেসিক্যালি ক্লাস 12 যারা পড়ে তাদেরকে বলছি। হ্যাঁ,
তো সেই জিনিসটা হচ্ছে তোর যদি তাড়াতাড়ি একটু প্রথমে যদি এই জিনিসগুলো শিখে নিস তাহলে এই জিনিসটা হচ্ছে ভালো খুব, ঠিক আছে। তো যাই হোক, তো ইন্টিগ্রেশনস মিনস হচ্ছে, তো ইন্টিগ্রেশনস কি জিনিস না, ইন্টিগ্রেশনস মিনস হচ্ছে সামেশনস, হ্যাঁ, ইন্টিগ্রেশনস মিনস হচ্ছে তোর সামেশনস, হ্যাঁ, ইন্টিগ্রেশনস মিনস আমরা কি বলতে পারি বল, ইন্টিগ্রেশনস মিনস হচ্ছে তোর সামেশনস, ঠিক আছে। এবং ইন্টিগ্রেশনস একটা হচ্ছে তোর প্রসেস অফ ফাইন্ডিং এ ফাংশনস, হ্যাঁ, যার ডেরিভেটিভ হচ্ছে তোর আমার দেওয়া আছে, বাট মানে এবার আরেকটা জিনিস তোরা পড়েছিস ডেরিভেটিভ, হ্যাঁ, বা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এই ইন্টিগ্রেশনস হচ্ছে তোর ইট ইজ দ্য রিভার্স প্রসেস অফ হচ্ছে তোর ডিফারেন্সিয়েশন, হ্যাঁ, মানে এটা বলতে পারিস হচ্ছে তোর ইট ইজ দ্য, এটা বলতে পারিস হচ্ছে রিভার্স, রিভার্স প্রসেস অফ ডিআইএফএফইআরইএন ডিফারেন্সিয়েশন, ইট ইজ দ্য রিভার্স প্রসেস অফ হচ্ছে তোর ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। ইন্টিগ্রেশনস মিনস হচ্ছে তোর সামেশনস, এবং ইন্টিগ্রেশনস হচ্ছে তোর অ্যাকচুয়ালি বেসিক্যালি যদি বলিস ইট ইজ দ্য রিভার্স প্রসেস অফ হচ্ছে তোর ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। ইন্টিগ্রেশনস ইজ দ্য রিভার্স প্রসেস অফ হচ্ছে তোর কি বল, ডিফারেন্সিয়েশন। তাহলে দেখ, ইন্টিগ্রেশনস হলো ডিফারেন্সিয়েশনস এর হচ্ছে তোর রিভার্স হচ্ছে প্রসেস, বা ইন্টিগ্রেশনস আমরা সেই ফাংশনসেরই ক্যালকুলেট করতে পারবো যাদের ডিফারেন্সিয়েশন আমরা হচ্ছে তোর করতে পারবো। তুই কোনো একটা ফাংশনসকে যদি একবার ইন্টিগ্রেশন করে আবার যদি হচ্ছে তোর ডিফারেন্সিয়েশন করে দিস, ফাংশনটা সেম থাকবে, হ্যাঁ। এবং আরেকটা জিনিস হচ্ছে মাথায় রাখবি যে ইন্টিগ্রেশন মিনস হচ্ছে তোর বাড়তে বাড়তে যাবে, ইন্টিগ্রেশন মিনস হচ্ছে তোর ইনক্রিজিং নেচার, ডিফারেন্সিয়েশন মিনস হচ্ছে ডিক্রিজিং নেচার। তাহলে ইন্টিগ্রেশন কি না, ইন্টিগ্রেশন হচ্ছে তোর, ইন্টিগ্রেশন মিনস হচ্ছে তোর ইনক্রিজিং, ইন্টিগ্রেশন যদি করিস তাহলে সেটা সবসময় ইনক্রিজ করবে, ইনক্রিজিং ইন নেচার, বা সেটা যে ফাংশনটা বলছি সেই ফাংশনটা অলওয়েজ হচ্ছে ইন্টিগ্রেশন বাড়বে, ঠিক আছে। আর ডিফারেন্সিয়েশন যদি বলিস তাহলে হচ্ছে ফাংশনটা হচ্ছে ডিক্রিজ করবে, হ্যাঁ, ডিক্রিজ করবে, ঠিক আছে। এইবার দেখ, ডিফারেন্সিয়েশন আমরা হচ্ছে তোর বলেছি, ধর একটা ফাংশনস, আমি যে কোনো একটা ফাংশনস আনলাম, যে কোনো একটা ফাংশনসকে ধরতে কি আমরা এফ অফ এক্স লিখি, মানে কি এই ওয়াই ওয়াই দিয়ে বলি আমরা, যে কোনো দেখ আমরা জেনারেলি কোঅর্ডিনেট অ্যাক্সিসের রেসপেক্টে এই দিকটা এক্স এই দিকটা ওয়াই, হ্যাঁ। এবার সেক্ষেত্রে আমরা এই এক্স আর ওয়াই বলার জন্য আমরা এখানে ওয়াই এক্স এই দিয়ে ধরি, মানে এইটা হচ্ছে তোর ওয়াই একটা ফাংশনস, ঠিক আছে, যেটা ওয়াই, যেটা হচ্ছে তোর এফ এক্স এর ফাংশন, ওয়াই ইকাস টু এফ এক্স, হ্যাঁ। এবং এইটা ধর সাপোজ এই ফাংশনটা হচ্ছে এক্স কিউব, মানে ওয়াইটা হচ্ছে এক্স কিউবের হচ্ছে ফাংশন, হ্যাঁ। এবার দেখ, এই যে দেখ লিখে দিয়েছি ওয়াই ইকাস টু এক্স কিউব, এরও কিন্তু একটা টাইপের হচ্ছে গ্রাফ আছে, ঠিক আছে, ওয়াই ইকাস টু এক্স কিউবের একটা গ্রাফ আছে, বা ওয়াই ইকাস টু ধর বললাম এক্স স্কোয়ার, এরও কিন্তু একটা গ্রাফ আছে, ওয়াই ইকাস টু এক্স এরও কিন্তু একটা গ্রাফের নেচার আছে, ঠিক আছে। এই গ্রাফের নেচারগুলো আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে, বুঝতে পারছিস তো। তোরা যখন নিট বা যেই মেনে যখন প্রবলেম সলভ করবি, সেক্ষেত্রে দেখ গ্রাফ থেকে একটা প্রবলেম, মানে একটা না একটা প্রবলেম গ্রাফ থেকে দেবি, এটা একদম কনফার্ম, প্রত্যেকবার একটা না একটা গ্রাফ থেকে প্রবলেম দেবি, তাহলে দেখ, যখন সেই প্রবলেমটা করছিস তুই যদি মোটামুটি নেচারটা বুঝতে পারিস যে এক্স কিউবের গ্রাফের নেচার কি হয়, এক্স স্কোয়ারের নেচার কি হয়, এক্স এর নেচার কি হয়, তাহলে তুই কিন্তু প্রবলেমটা সলভ করতে পারবি, ঠিক আছে। এবং বাস্তবের সঙ্গে হচ্ছে তোর বাস্তব কিছু কমন সেন্স অ্যাপ্লাই করে তাহলে সেটা কিন্তু তুই সলভ করতে পারবি। কিন্তু তোর যদি তোর নেচারগুলোই জানা না থাকে, যে ওয়াই কাস টু এক্স কিউব কীরকম হয় তোর কোনো আইডিয়া নেই, ওয়াই কাস টু এক্স যে স্ট্রেট লাইন হয় সেটাও কোনো আইডিয়া নেই, এটা যে প্যারাবোলিক নেচার হয় সেটাও কোনো আইডিয়া নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্রাফ সলভ করাটা ইম্পসিবল, ঠিক আছে। তাই যাই হোক, তো এটা হচ্ছে তোর হলো। এবার আমরা ওই জিনিসটা ডিসকাস করছি না, আমরা ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশনসটা ডিসকাস করছি। ধর সাপোজ আমি একটা বলছি ওয়াই ইকাস টু এফ এক্স ইকাস টু এক্স কিউব, এটা একটা হচ্ছে ফাংশনস। আমি কি বলেছি আগের দিন, এটা করিয়েছি দেখবি, যে ডিওয়াই ডিএক্স ইকাস টু কত পাবো না, ডিওয়াই ডিএক্স ইকাস টু পাবো, এটা কত পাচ্ছি না, আমি বলেছি ইন্টিগ্রেশনের সময় যেটা মাথায় থাকে সে সামনে নামে আর মাথাটা এক করে কমে যায়, এক্স স্কোয়ার, ঠিক আছে, 3 × এক্স স্কোয়ার, ঠিক আছে। যে মাথায় থাকে সে সামনে নামে আর মাথাটা এক কমে যায়, এটাই হচ্ছে তোর কি না ডিফারেন্সিয়েশনের হচ্ছে নিয়ম। এবার ধর তুই এই যে পেলি 3x স্কোয়ার, হ্যাঁ, এই যে 3x স্কোয়ার পেয়েছিস, ঠিক আছে, এই 3x স্কোয়ারের যদি এবার ইন্টিগ্রেশন করিস, আচ্ছা ইন্টিগ্রেশনকে এইরকম ভাবে লেখা হয়, ইন্টিগ্রেশন ফাংশনটাকে হচ্ছে তোর এইভাবে হচ্ছে তোর লেখা হয়, ঠিক আছে। কোনো একটা ইন্টিগ্রাল ফাংশনসকে আমরা যেভাবে লিখি এর সিম্বল, এটা হচ্ছে সিম্বল, এটা হচ্ছে সিম্বল অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, হ্যাঁ, বা ইন্টিগ্রেশন, হ্যাঁ, ইন্টিগ্রেশনসের সিম্বল হচ্ছে তোর এইটা, ঠিক আছে। ডিফারেন্সিয়েশনের যেমন একটা অপারেটর, এই যে ডিডিএক্স এই ফরম্যাট হচ্ছে লিখি, এটা হচ্ছে তোর একটা অপারেটর, এইভাবে যেমন লিখি, তাহলে ইন্টিগ্রেশনসের সিম্বল হচ্ছে তোর এইটা, এরকম ভাবে হচ্ছে তোর ইন্টিগ্রেশনসের হচ্ছে সিম্বল, ঠিক আছে। তো সাপোজ একটা ফাংশন আছে এফ অফ এক্স, এই এফ এক্স এর ওপর এই ইন্টিগ্রালটা বা এফ ড্যাশ এক্স এর ওপর এটা অপারেট করবে, অপারেট করে কোনো কিছু একটা রেজাল্ট হচ্ছে তোর আমাদের দেবে, এবং আরেকটা জিনিস থাকবে যেটা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এই যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ঠিক আছে, সি ইজ কল দ্য ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ঠিক আছে, বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, হ্যাঁ। এবার দেখ, এটা জেনারেলি লেখা হয়, ধর সাপোজ এফ কে, ধর এফ অফ এক্স একটা ফাংশন,
একে একবার ডেরিভেটিভ করছিস, তাহলে ডেরিভেটিভ করলে কি পাবো বল, এফ ড্যাশ এক্স। এইগুলো নোটেশন কিন্তু, হ্যাঁ তুই বলতে পারি যে স্যার এরকম লিখলেন কেন, এফ এর মাথায় এরকম করে একটা এরকম একটা কি বলবো হাইফেনের মতো বা স্ল্যাশের মতো একটা দিয়ে দিলেন, এরকম একটা দিলেন কেন, হ্যাঁ এটা কিছু নয়, মানে এটা এইরকম ভাবে হচ্ছে তো লেখা হয় এফ ড্যাশ এক্স, এফ এক্স কে একবার ডেরিভেটিভ করলি সেটা পেলাম এফ ড্যাশ এক্স, ঠিক আছে, বা এমনি ডিওয়াই ডিএক্স বলতে পারিস, হ্যাঁ। তাহলে এই এফ ড্যাশ এক্স একে যদি আমি আবার ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, এফ ড্যাশ এক্স কে আমি আবার ইন্টিগ্রেশন করলে আবার এফ এক্সটাই ফিরে পাবো, বুঝতে পারছিস। আমি এফ ড্যাশ এক্স একটা ফাংশনস, এটা হচ্ছে ডেরিভেটিভ করেছি, করে এই ফাংশনটা পেয়েছি, একে যদি আমি আবার ইন্টিগ্রেশন করি তাহলে প্রথম ফাংশনটা ফিরে পাবো, দিস ইজ এফ এক্স প্লাস হচ্ছে তোর কি বল, সি, এফ এক্স প্লাস হচ্ছে সি, এটা হচ্ছে তোর তাহলে ইন্টিগ্রেশন মানে কি বললাম, যে ইন্টিগ্রেশন মেইনলি হচ্ছে সামেশনস এর ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন ইউজ করতে পারি। ইন্টিগ্রেশন মেইনলি আমরা হচ্ছে তোর কোনো একটা কন্টিনিউয়াস ফাংশনস বডির ক্ষেত্রে বা কন্টিনিউয়াস ফাংশনস এর ক্ষেত্রে ইউজ করতে পারি। ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ হচ্ছে তোর ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে তোর কমতে কমতে আসে, ইন্টিগ্রেশন করলে হচ্ছে তোর বাড়তে বাড়তে যায়, ঠিক আছে। কোনো একটা ফাংশন এফ অফ এক্স কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেটা কি পাবো সেই জিনিসটাও তোদের কাছে লিখলাম, এবং এর সিম্বল কি কিভাবে ইন্টিগ্রেশনকে লিখি সেই জিনিসটাও আমরা দেখলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখ, এবার ধর সাপোজ আমি একটা আমি এবার কিছু সাম বেসিক হচ্ছে ফর্মুলা জানবো, হ্যাঁ কারণ আমি তো তোদের এখানে ম্যাথ শেখাতে আসিনি, আমি জাস্ট হচ্ছে ফিজিক্সে আমার যেটুকু লাগবে, ফিজিক্সে আমার যে জিনিসগুলো লাগবে আমি তোদেরকে সেই জিনিসগুলো বলতে এসেছি, ঠিক আছে। ম্যাথ শেখাতে আমি আসিনি, সুতরাং আমার এইটুকু বেসিক জিনিসটা হলো, এরপর হচ্ছে বেসিক ফর্মুলা অফ ইন্টিগ্রেশন, আমার যেগুলো লাগবে সেইগুলো নিয়ে আমরা হচ্ছে তো ডিসকাস করবো, ঠিক আছে। আচ্ছা দেখ, সাপোজ ধর আরেকটা জিনিস বলি তো, তো সাপোজ একটা ফাংশনস আছে এক্স টু দি পাওয়ার এন, হ্যাঁ এক্স টু দি পাওয়ার এন একটা হচ্ছে তোর ফাংশনস আছে, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন একটা হচ্ছে ফাংশনস আছে, একে আমি ইন্টিগ্রেশন করলাম, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন একটা ফাংশনস আছে, একে আমি ইন্টিগ্রেশন হওয়া, এটা ইন্টিগ্রেশনের সিম্বল, তাহলে ফাংশনটা আবার এক্স টু দি পাওয়ার এন, তাহলে এটা কার ফাংশন ডি এক্স এর, সুতরাং এটা ডিএক্স লিখবো, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, একদম বেসিক ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন ইন্টু হচ্ছে তোর ডিএক্স। তাহলে এর আমি ইন্টিগ্রেশন করলে কি পাবো না, এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে তোর ইন্টিগ্রেশন মানে হচ্ছে বেড়ে বেড়ে যাওয়া, ডেরিভেটিভের সময় কি হতো মাথাটা এক করে কমতো, যেটা এখানে থাকতো সেটা সামনে নামাতাম, এটা করবো যে কি না যেটা এখানে থাকবে সেটা দিয়ে ভাগ করবো, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স সমান হচ্ছে তোর কি হবে বল, এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, পুরো ঠিক দেখ ডিফারেন্সিয়েশনে রিভার্সটা করছি, বলেছি কি ডিফারেন্সিয়েশনের সময় মাথাটা এক কমতো, যেটা এখানে থাকতো সেটা সামনে নামতো, ঠিক আছে। আর এর ক্ষেত্রে কি হচ্ছে মাথাটা এক বাড়বে, যত বাড়লো সেটা দিয়ে ভাগ করবে, ঠিক আছে, মাথাটা এক বাড়বে যতটা বাড়লো সেইটা দিয়ে হচ্ছে ভাগ করবে, ঠিক আছে। প্লাস সি, এখানে একটা জিনিস মাথায় রাখবি, এন নট ইকাস টু মাইনাস ওয়ান, এই যে দেখ বলে দিল এন নট ইকাস টু হচ্ছে মাইনাস ওয়ান, এন নট ইকাস টু মাইনাস ওয়ান, কেন মাইনাস ওয়ান হওয়া যাবে না, ধর সাপোজ যদি এখানে এন ইকাস টু মাইনাস ওয়ান হয়, এন ইকাস টু আমি বললাম মাইনাস ওয়ান, তাহলে এখানে যদি মাইনাস ওয়ান বসাস তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে নিচেটা জিরো হয়ে যাবে, সামথিং বাই জিরো দ্যাট মিনস হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে, বা আনডিফাইন, যেটা আমার কি হচ্ছে না বল বাস্তবের সঙ্গে ম্যাচ করছে না, বুঝতে পেরেছিস। সুতরাং এখানে এন ইকাস টু এন নট ইকাস টু হচ্ছে মাইনাস ওয়ান, হ্যাঁ। এবার যদি বলি স্যার এন ইকাস টু এইখানে এনটা মাইনাস ওয়ান আছে তাহলে কি হবে, ধর সাপোজ এনটা মাইনাস ওয়ান আছে, ইন্টিগ্রেশন ওভার এনটা হচ্ছে মাইনাস ওয়ান আছে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিএক্স, এনটা মাইনাস ওয়ান আছে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এনের জায়গায় মাইনাস ওয়ান আছে তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিএক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কত বল ওয়ান বাই এক্স ইন্টু হচ্ছে ডিএক্স, তাহলে ওয়ান বাই এক্স ডিএক্স ওয়ান কত আসবে বল এলএন এক্স প্লাস হচ্ছে সি, ফর্মুলাটা মনে রাখবি, ওয়ান বাই এক্স এর জায়গায় যদি মাইনাস ওয়ান থাকে তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে তোর ডিএক্স সমান কত হবে বলতো ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে তোর সি, ঠিক আছে। যদি এটা থাকে এক্স এর জায়গায় যদি মাইনাস ওয়ান থাকে তাহলে এই জিনিসটা হচ্ছে আসবে। এবার বলবি যে স্যার এটাকে হচ্ছে ডেরিভেটিভ করুন, তাহলে এই যে এইটা ধর ফাংশনটা পেলাম এফ অফ এক্স ওয়ান এইটা ধর পেলাম, হ্যাঁ, তাহলে এইটাকে যদি আমি হচ্ছে তোর ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, ডেরিভেটিভ মানে হচ্ছে ডিডিএক্স অফ এই যে উপরের ফাংশনটা এসছে এফ অফ এক্স, হ্যাঁ, ডিডিএক্স অফ এফ অফ এক্স, এটাকে যদি করি তাহলে এটা কি আসবে না এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স সমান কত আসছে বল, এফ ড্যাশ এক্স সমান আসবে এই যে এলএন এক্স প্লাস হচ্ছে তো সি আছে, এই যে এটা এলএন এক্স প্লাস সি আছে একে যা ডেরিভেটিভ করছিস, তাহলে মাথায় রাখবি আগের দিন এটা বলেও দিয়েছিলাম দেখবি ডিডিএক্স অফ এলএন এক্স সমান আসবে ওয়ান বাই এক্স, হ্যাঁ, তাহলে এই ডিডিএক্স অফ এলএন এক্স করলে ওয়ান বাই এক্স আসবে, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হয়
তাহলে আবার কি এলো 1/xই ফিরে চলে এলো। মানে কি করলাম, আমার মেন ফাংশনটা ছিল x টু দি পাওয়ার -1 বা 1/x, তাকে একবার ইন্টিগ্রেশন করলাম, একবার ডিফারেন্সিয়েশন করলাম, সেই ফাংশনটাই ফিরে এলো। বোঝা গেছে? বুঝতে পেরেছিস বল? এই জিনিসটা আমাদের নিশ্চয়ই বোঝা গেছে। ঠিক আছে? হুম। আচ্ছা, এরপরে নেক্সট আমরা হচ্ছে তো যাই। হ্যাঁ, আমরা ইন্টিগ্রেশনসের বেসিক ফর্মুলাগুলো দেখি। ঠিক আছে? এবার সাপোজ ইন্টিগ্রেশনস ওভার ডিএক্স আছে। ইন্টিগ্রেশনস ওভার ডিএক্স মানে কত আসবে, এক্স আসবে প্লাস সি। হয়েছে? ইন্টিগ্রেশনস অফ ধর তোকে বললাম এখানে এই বেসিক ফর্মুলাগুলো আগে হচ্ছে তোর নোট ডাউন করবি। হ্যাঁ, তারপরে হচ্ছে তোর পরের জিনিসে যাবি। মানে এই বেসিক ফর্মুলা কিছু না জানলে আমরা কিন্তু হচ্ছে করতে পারবো না। ঠিক আছে? এবার এই সমস্ত ফর্মুলা মানে বলতে পারি ডেরিভেটিভ, সরি, মানে প্রুফও করা যায়। ঠিক আছে? মানে কি বলে এটা, সমস্ত ফর্মুলাকে ডিরাইভও করা যায়, কিন্তু ডিরাইভ করা আমার দরকার নেই, আমার যেটুকু লাগবে আমি সেটা করবো। হ্যাঁ, তো এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ওয়ান কি বললাম বল, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। যেমন এটা ডিএক্স ওয়ান এক্স প্লাস সি, ডিএক্স ওয়ান এক্স প্লাস সি কি করে এলো না, ডিএক্স মানে তো লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে কত হবে, এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান বাই জিরো প্লাস ওয়ান প্লাস হচ্ছে সি। ঠিক আছে? তার মানে কি আসছে বল, এক্স প্লাস হচ্ছে সি। বোঝা গেছে? মেন আমার ফর্মুলা কোনটা বলতো, মেন ফর্মুলা যেটা আমার সেটা হচ্ছে তোর এইটা, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। হ্যাঁ, এটা মনে রাখবে, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এন কখনোই মাইনাস ওয়ান হবে না। এন যদি আমার মাইনাস ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে এইটা চেঞ্জ হয়ে যাবে, এই যে এই জিনিসটা হচ্ছে। হ্যাঁ, এন ইকাস টু মাইনাস ওয়ানের জন্য হবে না, এন নট ইকাস টু হচ্ছে মাইনাস ওয়ান। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে তোর হ্যাঁ, মানে আমরা অনেক কিছু জিনিস কি বলতো, আমরা অনেক কিছু লিখি না, এগুলো পাশে লেখা উচিত। যেমন ধর আমরা যদি কোনো কিছু থাকে এক্স স্কোয়ার বাই এক্স, তখন আমরা কি লিখে দিই, এক্স স্কোয়ার বাই এক্স সমান এক্স, এটা লিখে দিই ফট করে। কিন্তু এইটার পাশে কিন্তু লেখা উচিত, দেখবে অনেক বইতেই লেখা থাকে এক্স নট ইকাস টু জিরো, তবেই কিন্তু এটা পসিবল, তবেই কিন্তু তুই এটাকে কাটাকুটি করতে পারবি, তা না হলে কিন্তু পারবি না। ঠিক আছে? এরকম ভাবে যে ওপর নিচে কাটাকুটি করে দিই, তাহলে তোকে লেখা উচিত এক্স নট ইকাস টু জিরো। ঠিক আছে? বা ধর এরকম লিখলাম এক্স প্লাস, এই ধর আছে ধর এক্স স্কোয়ার মাইন সাপোজ হুম, তাহলে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে তোর ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এইটা আছে। হ্যাঁ, তাহলে এটা কি লিখতে পারি না, এটা লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। এবার এইটা দেখবি ফট করে এইটা কেটে দিই, এইটা কেটে দিই, এ তারপরে এক্স মাইনাস ওয়ান লিখে দিই। কিন্তু এইখানে পাশে লেখা উচিত যে এক্স নট ইকাস টু মাইনাস ওয়ান, তবেই কিন্তু এইটা আমি কাটতে পারবো, তা না হলে কিন্তু আমি কাটতে পারবো না। এক্স ইকাস টু যদি মাইনাস ওয়ান হয়ে যায়, পুরো ফাংশনটাই কেটে যাওয়া মানে হচ্ছে তোর এটা আনডিফাইন্ড হয়ে যাবে। হ্যাঁ, তো এক্স নট ইকাস টু মাইনাস ওয়ান, দেন আমি এক্স প্লাস ওয়ান কেটে এক্স ইকাস টু মাইনাস ওয়ান হচ্ছে লিখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। যাই হোক, পরপর আমি ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, খাতায় লোড করবি। এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ওয়ান পেলাম, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। আচ্ছা, ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স আসবে, এক্স প্লাস সি, ওদের যদি ডিফারেন্সিয়েশন করিস আবার সেটাই ফিরে চলে আসবে। ধর ইন্টিগ্রেশন ওভার সাইন এক্স, সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি করলে কি আসবে, সাইন এক্স ডিএক্স। হ্যাঁ, কি আসবে, কস এক্স। সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে কি আসবে, কস এক্স। ঠিক আছে? সরি, মাইনাস কস এক্স, কস এক্স এর এটা মাইনাস কস এক্স প্লাস হচ্ছে কস এক্স এর যদি ডেরিভেটিভ করিস তাহলে কি আসবে, মাইনাস সাইন এক্স। ঠিক আছে? আর সাইন এক্স এর ডেরিভেটিভ করলে আসে প্লাস কস এক্স, কিন্তু সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে মাইনাস কস এক্স প্লাস হচ্ছে সি। হয়েছে? তারপরে ধর কস এক্স এর যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ওভার কস এক্স ইন্টু ডিএক্স সমান কত আসবে না, মাইনাস, সরি, প্লাস, প্লাস সাইন এক্স প্লাস হচ্ছে সি। আমি ওই ডিফারেন্সিয়েশন সঙ্গে ঘুরিয়ে ফেলছি। হ্যাঁ, তো কস এক্স এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স আসবে, কস এক্স এর ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে ধর কি বলতো, সাইন এক্স প্লাস হচ্ছে সি। হয়েছে? আচ্ছা, তারপরে ধর ওয়ান বাই এক্স তো বললাম, ওয়ান বাই এক্স ডিএক্স হচ্ছে লগ এক্স বা এলএন এক্স প্লাস হচ্ছে তো লগ আর এলএন এর মধ্যে পার্থক্য আছে জানিস তো, লগ হচ্ছে তোর মানে বেসটা হচ্ছে তোর কি বলতো টেন, আর এলএন মানে হচ্ছে বেসটা হচ্ছে তোর কি বলতো ই, এলএন মানে হচ্ছে বেসটা ই, লগ মানে হচ্ছে বেসটা টেন। হ্যাঁ, আচ্ছা, এই যে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই ই টু দি পাওয়ার এক্স কে বলা হয় হচ্ছে তো সুকনের অভিশাকে গরুমারাটা, মানে হচ্ছে তোর একে তুই ডিফারেন্সিয়েশনই করিস ইন্টিগ্রেশনই করিস যাই করিস, এ সবসময় নিজের স্ট্যান্ড পয়েন্ট একদম ফিক্সড রাখে। মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কে যদি তুই ইন্টিগ্রেশন করিস, ই টু দি পাওয়ার এক্স সি প্লাস হচ্ছে সি। হ্যাঁ, এই জন্য একে দেখেছি অনেক ক্ষেত্রে মানে মজা করে বলে যে সুকুনের অভিশাপে কোনোদিন হচ্ছে তোর গরু মরে না। মানে এটা হচ্ছে তোর পারফেক্ট এক্সাম্পল হচ্ছে তোর একে যাই করিস ইন্টিগ্রেশনই করিস তার ডিফারেন্সিয়েশন করিস, এর নিজের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে সবসময় ক্লিয়ার, এ সবসময় স্টেডি, ই টু দি পাওয়ার এক্সই হচ্ছে তো থাকবে। হ্যাঁ, কিন্তু এইখানে
ধর সাপোজ ই টু দি পাওয়ার এইখানে হয়ে গেছে 2x বা 3x বা nx, ঠিক আছে, যাই হোক ই টু দি পাওয়ার 2x হয়ে গেছে, তখন কিন্তু এই দুইটা কিন্তু বাই হয়ে যাবে, মানে ই টু দি পাওয়ার 2x বাই 2 প্লাস হচ্ছে c হয়ে যাবে, ঠিক আছে। ই টু দি পাওয়ার মানে হচ্ছে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, বলে না ই টু দি পাওয়ার এক্স মিনস হচ্ছে তোর এটা হচ্ছে তোর এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে। সো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কি পেলাম, ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে c। এবার যদি ওটা ই টু দি পাওয়ার nx থাকতো তাহলে আমি এটা কি লিখতাম বলতো, ই টু দি পাওয়ার nx থাকলে ওই nটা বাই হয়ে যেত, হ্যাঁ, কারণ ই টু দি পাওয়ার nx প্লাস হচ্ছে c বাই হচ্ছে তোর কি n, বোঝা গেছে, ই টু দি পাওয়ার nx প্লাস হচ্ছে c বাই হচ্ছে তোর n। আচ্ছা, আমার যতটুকু লাগবে তার মধ্যে এইটুকুটি হচ্ছে তোর আমার হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি ধর কয়েকটা যদি অঙ্ক যদি হচ্ছে তোর দিই, তো সাপোজ দিয়েছি, অন্য টাইপের দিই, আর কয়েকগুলো অঙ্ক তোদেরকে নিজেকে করতে দেবো, হ্যাঁ। তাহলে ধর সাপোজ এরকম দিয়েছে এক্স টু দি পাওয়ার পি বাই কিউ ইন্টু ডিএক্স, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার পি বাই কিউ ইন্টু ডিএক্স। এটার যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি লিখতে পারি না, এক্স টু দি পাওয়ার পি বাই কিউ, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার পি বাই কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি বাই কিউ প্লাস ওয়ান, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার পি বাই কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি বাই কিউ প্লাস ওয়ান। তখন এটা কি পাচ্ছি বল, এটা পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ বাই কিউ পুরোটা বাই পি প্লাস কিউ বাই হচ্ছে কিউ, যাই হোক এরকম একটা একটু অড টাইপের দেখালাম। আর প্লাস সিটা তো থাকবেই, এর পাশে কিন্তু প্লাস কনস্ট্যান্ট আছে, হ্যাঁ, মানে এটা একটু কিরকম আসছে বল, কিউব বাই হচ্ছে পি প্লাস কিউ এক্স টু দি পাওয়ার সরি এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ বাই কিউ প্লাস হচ্ছে সি, হয়েছে। এই যেমন পড়েছে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান হচ্ছে এন এর জায়গায় কত আছে বল, পি বাই কিউ আছে, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স মানে এন এর জায়গায় এখানে কত আছে বল, পি বাই কিউ আছে। একই রকম ভাবে ইন্টিগ্রেশন করে এই জিনিসটা। আচ্ছা, নেক্সট, আচ্ছা এইগুলো সব যেগুলো পড়লি এগুলো যেগুলো হচ্ছে তোর কনস্ট্যান্ট যেগুলো থাকছে, হ্যাঁ, এইগুলোকে বলা হচ্ছে তোর ইনডেফিনাইট ইন্টিগ্রাল বা ডেফিনাইট ইন্টিগ্রাল নয়, এটাকে বলছে তোর ইনডেফিনাইট ইন্টিগ্রাল, এটা হচ্ছে তোর ইনডেফিনাইট ইন্টিগ্রাল, হ্যাঁ, মানে দেখ এদের মান স্পেসিফিক করে কিছু বলতে পারছি না, এইটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল। এবার আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল, হ্যাঁ, ইনডেফিনাইট ঠিক তার উল্টো প্রসেস কি বলি বল, ডেফিনাইট। তাহলে আমরা এবার দেখি ডেফিনাইট ইন্টিগ্রাল, এইটাই তোদের হচ্ছে তো বেশিরভাগ ফিজিক্সে যখন বলি না ইনডিফিনাইটটা আমরা করি না, আমাদের লাগে হচ্ছে এইটা ডেফিনাইট ইন্টিগ্রাল। ডেফিনাইট ইন্টিগ্রাল মানে কি, ধর ইন্টিগ্রেশন সবসময় করা হয় একটা কন্টিনিউয়াস ফাংশন, এবার ওই কন্টিনিউয়াস ফাংশনটার একটা শুরু বা শেষ আছে, সব কিছুর একটা শুরু বা শেষ আছে, তাই তো। তাহলে সেই কন্টিনিউয়াস ফাংশনটা একটা কোথাও থেকে শুরু হয়েছে, কোথাও এসে হচ্ছে তো শেষ হয়েছে, ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে তোর আছে। তাহলে যখন তার এই যে ইন্টিগ্রেশন সেই সিম্বলটা দিচ্ছিস, তার কোথা থেকে শুরু, ধর এ থেকে শুরু, বি থেকে শেষ, এফ ড্যাশ এক্স ডিএক্স, এইটা যখন বলে দিচ্ছি এটা কি, এটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল, কারণ তার কোথা থেকে শুরু কোথা থেকে শেষ সেই জিনিসটা আমি এখানে মেনশন করে দিতে পারছি, বোঝা গেছে। সেটাকে বলা হচ্ছে তোর কি বল, ডেফিনাইট ইন্টিগ্রাল। বা বলতে পারিস এ ডেফিনাইট ইন্টিগ্রাল ইজ দ্যাট ওয়ান হুইচ হ্যাজ এ ডেফিনাইট ভ্যালু, ঠিক আছে। এ ডেফিনাইট ইন্টিগ্রাল ইজ দ্যাট ওয়ান হুইচ হ্যাজ এ ডেফিনাইট ভ্যালু, ডেফিনাইট ইন্টিগ্রালের কোনো একটা ডেফিনাইট ভ্যালু পাবো, তাই তো। বা এর একটা লোয়ার লিমিট থাকবে, এইটাকে বলা হচ্ছে লোয়ার লিমিট এল এল, আর এটাকে বলা হচ্ছে ইউএল আপার লিমিট, হ্যাঁ। বা বলতে পারিস এ ফাংশনস মানে when a functions is integral between a lower limit and upper limit, হ্যাঁ, this is called also definite integral, হয়েছে। এবার দেখ একটা ডেফিনাইট ইন্টিগ্রাল আমি ধর করে দেখাই, ঠিক আছে, তো একটা ইন্টিগ্রেশন আমি করে দেখাই, ঠিক আছে। দেখ সাপোজ ধর এই একটা ফাংশন আছে, ধর এটা ইন্টিগ্রাল চিহ্ন 4x² প্লাস হচ্ছে ধর 3x, হ্যাঁ, প্লাস 5, এইটার তোকে ইন্টিগ্রেশন করতে বলছি, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স, হ্যাঁ। তার লিমিটটা আছে ধর 1 থেকে 2, আমি ছোট ছোট নিই তাহলে ক্যালকুলেশনে সুবিধা হবে, হ্যাঁ। তাহলে 1 থেকে 2, তাহলে এর যদি ডেফিনাইট ইন্টিগ্রাল করি তাহলে এটা কিভাবে করবো, এটা ডেফিনাইট ইন্টিগ্রাল তোকে করতে বলেছে, হ্যাঁ। তাহলে এটা ডেফিনাইট ইন্টিগ্রাল কি করে করবো না, এর ডেফিনাইট ইন্টিগ্রাল করতে গেলে আমরা যেটা করবো দেখ, তাহলে এর ডেফিনাইট ইন্টিগ্রাল কি করে করবো না, এর ডেফিনাইট ইন্টিগ্রাল যদি করিস তাহলে দেখ এটাকে আমি প্রথমে একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, এরকম করে করার দরকার নেই যদিও। তাহলে এইটা অনেকটা বড় করা দিয়েছে, বড় করা একটা ফাংশন আছে, তাহলে আমরা কোনো কিছু যখন এরকম ভাবে লিখতে পারি এটাকে 4x² 1 2 3 3x dx প্লাস 1 2 3 5 dx, চল এই জিনিসটা কথা লিখতে পারি।
প্রথমে হচ্ছে 4x² dx প্লাস 1 2 3 3x dx প্লাস 1 2 3 5 dx, এটাও লিখতে পারি তাই না? এরকমভাবে লিখতে পারি তো নাকি? একটা একটা করে ভেঙে ভেঙে লিখলাম। এবার দেখ, এটা তুই ভেঙে নাও লিখতে পারিস, একবারে করে দিতে পারিস, কিন্তু প্রথম প্রথম তো করছিস, তোদের অসুবিধা হবে। আমি ধর এতদিন ধরে করছি, পড়াচ্ছি, পড়ছি, সেটা আমি যত সহজে বলছি তত সহজ, মানে ততটা তো তোর প্রথম প্রথম যখন করবি জিনিসটা লাগবে না, তখন একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, তো এটাকে আমরা ভেঙে ভেঙে লিখছি। এবার প্রথমে যদি এটা ডেরিভেটিভ করি তাহলে এটা কত পাবো? 4x² dx ইন্টিগ্রেশনস ওভার 1 টু 2 ইন্টিগ্রেশনস ওভার 1 টু 2 4x² dx। তাহলে 4x² dx কত আসবে বল? 4, উপরের পাওয়ার 1 বাড়বে তাই তো, মানে 2 প্লাস 1, নিচের পাওয়ার নিচে সেটা লিখবো 2 প্লাস 1। দেখ, এর যেটা একটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট, ডেফিনাইট ইন্টিগ্রাল, প্লাস এটা কত আসবে? 3, এক্স এর পাওয়ার 1 বাড়বে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, 1 2 3, প্লাস ইন্টিগ্রেশনস ওভার কত হবে না 5। আচ্ছা, এই যে 4 3 5 এইগুলো না, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট কোয়ান্টিটি। যেটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি সেটাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে নিতে পারিস। হ্যাঁ, আমি এখানে লিখেছি তাই, তোমার বাইরে বার করে নিতে পারি, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, তো এটার ইন্টিগ্রেশন কত আসবে না 5x, এক্স টু দি পাওয়ার 0 আছে, তার মানে তো তার 5x বাই হচ্ছে 1 তাই তো, ইন্টিগ্রেশন ওভার 1 2 3। এবার কি করব? এবার প্রথমে আপার লিমিট বসাবো, মাইনাস লোয়ার লিমিট করবো। হ্যাঁ, প্রথমে আপার লিমিট বসাবো, তারপরে মাইনাস লোয়ার লিমিট করাবো। দেখ, এইটা হচ্ছে 4, 2 প্লাস 1 3, মানে 4/3, এটা আমি বাইরে বার করে নিই। হ্যাঁ, 4/3। প্রথমে আপার লিমিট বসাবো, দেখ এটা কত আছে বল? এটা আছে হচ্ছে তোর, আর একটা স্টেপ না হয় করছি, আর নাহলে তোর বুঝতে অসুবিধা হবে। তাহলে এটা হচ্ছে কি x³ 2 1 2 2 প্লাস, তারপরে দেখ এটা কত আছে 3/2, এই যে 3, নিচে 1 প্লাস 1 2, 3/2, এটাকে বাইরে বার করলাম। এটা কত আসছে? x²। লোয়ার লিমিট কত? 1, আপার লিমিট কত? 3। সরি, আপার লিমিট ভুলভাল লিখে দিয়েছি এটা। ও হো হো, আমি 1 টু 2 আছে, সরি সরি, এটা ভুল লিখেছি বুঝলি। আর বাবা, আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখ, এটা হচ্ছে তো 2 আছে। হ্যাঁ, এটা হচ্ছে 2 আছে, ঠিক আছে তো। তো 1 2 হচ্ছে তোর 2, ঠিক আছে, 1 2 হচ্ছে 2, ঠিক আছে, প্লাস প্লাস এটা 2 হবে। হ্যাঁ, 2 হবে, প্লাস কত হবে? 5টা বেরিয়ে চলে এলো, এক্স থাকলো, লিমিট হচ্ছে 1 থেকে 2, তাহলে এটা কত আসছে বল? 4/3। আচ্ছা, উপরের লিমিট কত আছে? 2, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3। এই যে এক্স এর জায়গায় 2 বসাবো, এখানে কোন ফাংশনটা? এক্সটা তো, তাহলে এক্স এর জায়গায় হচ্ছে তো 2 বসাবো, আর এখানে এক্স এর জায়গায় কত বসাবো বল? 1 বসাবো, তাহলে 2 মাইনাস 1 টু দি পাওয়ার হচ্ছে 3। আমি কিন্তু একদম, মানে একদম বেসিক থেকে বলছি, কারণ এর তোর মানে অঙ্ক করছে, কিন্তু হচ্ছে তোর এখনো 11 পাস করলে এখনো 12 এরকম বেসিক জিনিসগুলো করতে হচ্ছে, এটা খুব বাজে জিনিস। হ্যাঁ, তো সেই জন্য একদম বেসিক থেকেই বলছি। তাহলে এক্স এর জায়গায় 2 বসাবো, কারণ এক্সটা আমার ফাংশন, 2 টু দি পাওয়ার 3 প্লাস হচ্ছে 1 টু দি পাওয়ার 3, প্লাস হচ্ছে 3/2। এক্স এর জায়গায় কত বসাবো বল? 2, 2 স্কোয়ার, মাইনাস হচ্ছে কত হবে বল? 1 স্কোয়ার, প্লাস 5 ইন্টু এক্স এর জায়গায় কত বসাবো বল? 2, 2 মাইনাস হচ্ছে 1, হয়েছে? 2 মাইনাস হচ্ছে 1, 4/3। তাহলে 2 মানে হচ্ছে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 8। তাহলে কত আসছে বলতো? আহ, এখানটা কত আসছে বল? 4/3, 8 মাইনাস 1 হচ্ছে তো 7, প্লাস হচ্ছে 3/2, 4 মাইনাস 1 হচ্ছে 3, প্লাস হচ্ছে 5। হ্যাঁ, তাহলে কত আসছে? 28/3, প্লাস হচ্ছে 3 3 9/2, প্লাস হচ্ছে 5। এত বড় দেবে না। হ্যাঁ, এইসব এমনি করছি যখন প্রথম প্র্যাকটিস করছি। এটা 6 লসাগু, 3 2 28 দুগুণে 56, প্লাস হচ্ছে তোর কত হচ্ছে 2 3 3 9 27, প্লাস হচ্ছে 6 5 30। হ্যাঁ, তাহলে 56, আর একটা হচ্ছে 30, মানে হচ্ছে 86, 86, আর হচ্ছে তোর 4 আর 3 7 97, মানে 113, তাই তো, 113/6, তাই তো হচ্ছে নাকি রে? একটু ক্যালকুলেশন দেখে নিবি। 56 আর 30 হচ্ছে 86, 86 আর 4 90, 3 93। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 113/6, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোর ডেফিনাইট, ঠিক আছে। হুম,
আচ্ছা, তো ডেফিনেট ইন্টিগ্রেশনসে আমরা এই জাস্ট বেসিক এই ফর্মুলাগুলো মনে রাখবো। আমি আজকে বেশিক্ষণ নেবো না, হ্যাঁ, কারণ এই বেসিক জিনিসটুকু একটু করবি। আর অনেকটা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এটাই বোধহয় আধ ঘন্টার মতো হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেলে সমস্যা হয়, কারণ হচ্ছে তোর আপলোড করতে করতে সমস্যা হয়। যাই হোক, তো তো ইন্টিগ্রেশন এই বেসিক ফর্মুলাটা মনে রাখবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এন নট ইকাস টু মাইনাস ওয়ান। এটা একটু মনে রাখবি। এনটা যদি মাইনাস ওয়ান হয় তাহলে কি হবে, এল এন এক্স দিয়ে হচ্ছে করবো। এইটা প্রচুর জায়গায় লাগবে। আর একটা হচ্ছে তোর এই যে ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স আছে। আচ্ছা, এই আর হচ্ছে এই বেসিক ফর্মুলা, এই গোটাল এইটুকুই লাগবে। আর ডেফিনাইট ইন্টিগ্রালের এই একটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার তোদেরকে কয়েকটা অঙ্ক দিয়ে দিচ্ছি, এটা আমার বাড়ি থেকে করে নিয়ে আসবি, বা বাড়িতে করবি, ঠিক আছে। তা কয়েকটা অঙ্ক দিচ্ছি, ধর ধর সাপোজ দিয়েছে না, একটু মিক্স টাইপের অঙ্ক দিই, হ্যাঁ, সব পাট পাট করে ভেঙে নিবি, ক্লাস থাকলে মাঝে তো পাট পাট করে ভেঙে নিবি। তিনটে অঙ্ক দিচ্ছি, হ্যাঁ, অঙ্কগুলো একটু বড় বড়। তো এরকম আছে, ধর ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি, এই একটা ফাংশন আছে ইন্টু ডিএক্স। এটা তোর একটা ইনডেফিনাইট ইন্টিগ্রালই দিলাম, ঠিক আছে, এইটা একটা দিলাম। আচ্ছা, সেকেন্ড একটা হচ্ছে তোর ডি, ঠিক আছে, সেকেন্ড একটা হচ্ছে দুই, এটা একটা ইনডেফিনাইট ইন্টিগ্রাল, সেকেন্ড একটা দিই। সেকেন্ড হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর, হ্যাঁ, ধর দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস হচ্ছে ফোর, এটা এটা তিন নাম্বার আর একটা দিচ্ছি। এগুলো একটু বেশি করে বাড়িতে করলে কি হবে বলতো, এগুলো যত বেশি প্র্যাকটিস করবি না, মানে ক্যালকুলেশনের স্পিড বাড়বে, মাথাটা একটু ছাড়বে, আর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা একটু বাড়বে। তো সেটা একটু হচ্ছে করবি, ঠিক আছে। মানে পড়তে বলে না, লিখতে লিখতে সরে, মানে পড়তে পড়তে আরো পড়ার হচ্ছে তোর ঝোঁকটা বাড়বে। এটা বলতে পারছি, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে সাইন এক্স, সরি, সাইন এক্স প্লাস হচ্ছে কস এক্স ইন্টু হচ্ছে ডিএক্স, এটা একটা চার নাম্বার, চারটে অঙ্ক দিচ্ছে, হ্যাঁ। আরেকটা দিচ্ছে হচ্ছে তোর এইটা জিরো টু টু ফোর এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার, ফোর এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, এটা ডেফিনাইট ইন্টিগ্রাল দিলাম, হ্যাঁ। তো এই চারটে ইন্টিগ্রেশনস করবি, আর এই বেসিক ফর্মুলাগুলো মনে রাখবি, হ্যাঁ। আজকে হচ্ছে বেসিক ইন্টিগ্রেশনসের ক্লাসটা একটু নিলাম। নেক্সট আমি আবার একটা নেবো, সেটা হচ্ছে তোর ওই কি বলে বলতো, ওই এটা নেবো, ওই জিওমেট্রিটা, যেটা আমার গ্রাফের জন্য লাগবে, ওই জিনিসটা আমি হচ্ছে তো নেবো, হ্যাঁ। তো ভিডিওটা একটু দেখবি, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোর ইয়ে, কি বলছি, যাই হোক, থ্যাংক ইউ, ঠিক আছে, কি বলছি।